আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা এতটুকু শিখেছি এবং আমাদের ইনসাইডের পেজে বিভিন্ন বিষয় ফিগার ক্যাপশনের ডিজাইন এবং ইত্যাদি বিষয় আমরা এখানে দেখেছি। তো আজকের পর্বে কথা ছিল যে আমরা দুইটা পেজ, এই যে ইনসাইডের পেজ এবং হোম পেজ লিঙ্ক আপ করাবো এবং এখানে ক্লিক করার মাধ্যমে পেজগুলো চেঞ্জ হবে। সো লিঙ্ক আপ করানোর পূর্বে আমরা এটা সম্পর্কে আইডিয়া নেই যে লিঙ্ক আপটা কীভাবে হবে। আমরা যখন হোম পেজে থাকবো, দেখুন আমরা যখন হোম পেজে থাকব তখন এই সেকেন্ড আইটেম, মেনু আইটেম সেকেন্ড যেটা আছে সেইটার নাম দেব আমরা ইনসাইড এবং এটার নাম দেব হোম। আমরা এখানে এখনই চেঞ্জ করে ফেলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। বাকি আইটেমগুলো ওইভাবেই থাকলো, আমরা নামটা আর চেঞ্জ করলাম না। সো যেহেতু এগুলো শেখার জন্য আমরা শিখতেছি, আমরা এখানে হোম এবং ইনসাইড নাম দিচ্ছি। আচ্ছা, এটা ইসের হয়ে গেছে, ইনসাইড পেজের এডিট হয়ে গেছে। আমরা যদি হোম পেজটার এই কাজটা করি এবং রিফ্রেশ করি, দেখুন হোম এবং ইনসাইড দুইটা পেজ। তো আমরা কি করব, ইনসাইডের সাথে আমরা insight.html কে লিঙ্ক করাবো এবং যখন ইনসাইডে ঢুকে যাবে তখন আবার ইনসাইড পেজ থেকে আগের পেজে আসার জন্য home.html লিঙ্ক আপ করাবো। তো দেখুন ইন্ডেক্স এবং insight.html দুইটা ফাইলই কিন্তু একসাথে আছে। তো এই ক্ষেত্রে লোকেশন দিতে আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা যখন ইন্ডেক্স ফাইলে থাকবো, ইন্ডেক্স পেজে, তখন আমরা কি করাবো, ইন্ডেক্স পেজে যখন থাকবো তখন ইনসাইডকে লিঙ্ক আপ করাবো insight.html নামে এবং তখন হোম থাকবে কিন্তু হ্যাশ, কারণ আমরা তো হোম পেজে আছি। সো হোম পেজে তো আর হোমকে লিঙ্ক আপ করানোর দরকার নেই, হোম পেজে আমরা এটা হ্যাশ রাখবো এবং ইনসাইড পেজের জন্য দিব insight.html। এবং এরপরে যখন আমরা insight.html পেজে থাকবো তখন আমরা হোমকে দিব index.html এবং যখন আমরা ইনসাইড পেজে থাকবো তখন তো আমাদের ইনসাইডে ক্লিক করার প্রয়োজন নেই। সো এই জন্য আমাদের ইনসাইডটাকে হ্যাশট্যাগ করে দিব। রিফ্রেশ করি এবং এটাকেও রিফ্রেশ করি, দেখুন এখন আমরা ইনসাইডে ক্লিক করলে ইনসাইড পেজ ওপেন হবে এবং এখান থেকে দেখুন যে insight.htmlটা ওপেন হয়েছে। এবং আমরা যদি এখানে আবার হোমে ক্লিক করি, আমরা দেখব এখানে index.html ওপেন হয়েছে এবং আমরা আমাদের ইন্ডেক্স পেজে আছি। তো আমি ব্যাপারটা আবারও বোঝাচ্ছি, আমরা যখন হোম পেজে থাকবো তখন কিন্তু আমাদের হোমে ক্লিক করার প্রয়োজন নেই, যেহেতু আমরা হোমে আছি। তখন আমরা ইনসাইডের জন্য insight.html এখানে বসালাম। তারপরে যখন ইনসাইডে ঢুকলাম, তো ঢোকার পরে আমাদের কিন্তু আর ইনসাইডে ক্লিক করার দরকার নেই, যেহেতু আমরা এখন ইনসাইড পেজে আছি। সো তখন আমাদের হোমে আমাদের index.html বসাতে হবে। তখন আমরা হোমে ক্লিক করে আবার আমরা হোমে ফেরত আসতে পারবো। সো এইভাবে আপনারা দুইটা পেজকে একটার সাথে একটা ইন্টারনালি লিঙ্ক আপ করাতে পারেন। এছাড়াও আপনি আমাদের এটা শেখার পরে যারা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল শিখবেন, তো ওয়ার্ডপ্রেস আমরা দেখব মেনু ডাইনামিকরণ ইত্যাদি আরও অনেক কিছু আছে বাকি। তো আমরা সেগুলো ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, যদি কেউ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে চান, আমাদের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে শিখতে পারবেন। যাই হোক, এই ছিল আজকের পর্ব। দুইটা পেজ আমরা লিঙ্ক আপ করালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং অবশ্যই একবার প্র্যাকটিস করে নেবেন। আগামী পর্ব আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।